হ্যালো বন্ধুরা, আমি আজকে আমের কাঁচা আম দিয়ে নাড়ু বানাইছি। তো নাড়ু বানায় যে আমি ভেঙে দেখাচ্ছি, এই যে এরকম হবে। তো আমি এখন কি করব, আমি কিছুটা কাঁচা আম নিয়ে নিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে কাঁচা আমের নাড়ু করব, সেই জন্য আমি 3টা আম নিয়ে নিলাম। 3টা আম নিয়ে এইটা একটা গ্রেটারের সাহায্যে, গ্রেটারের যে বড় বড় ছিদ্র, এটা দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নিব এবং এটা লম্বা লম্বা করে করতে হবে। করে আমি এটাকে গ্রেট করে তারপরে আমি রেখে দিব এক সাইডে। তো এতে এখন আমার এই যে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এতে লবণ দিব কিছুটা। আমগুলা কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে, যত ভালো গ্রেট হবে তত কিন্তু নাড়ুটা সুন্দর হবে। তো সেই জন্য আমি আমগুলাকে প্রত্যেকটা আম আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। নেয়ার পরে হয়ে গেছে আমার। এখন আমি কিছুটা লবণ দিব। লবণ দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে রাখতে হবে। এটা ভালো করে মিশায় না রাখলে কিন্তু আমের টকটা বেরোবে না। এই লবণটা দিয়ে রাখাতে কিন্তু আমের টকটা বেরোবে। তো আমি এখন আমটা মাখায় রেখে এরপরে একটা মশলা তৈরি করব। তো আমি কিছুটা গুয়ামুড়ি নিলাম, নিয়ে তারপরে দিলাম এলাচ 2-3টা, তারপরে 2টা শুকনা মরিচ। এরপরে আমি এটাকে একটা পাত্রে ভেজে নিব। তো পাত্রটা আমি চুলায় দিয়ে এগুলাকে হালকা হাতে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কয়টা জিরাগুলো দিয়ে আবার একটু ভাজবো। ভাজার পরে এটা আমি শিলপাটায় একটু বেটে নিব। তো আমি এখন পাটার উপর ঢেলে নিব, ঢেলে একটু বেটে নিব। বেশি মিহি গুঁড়া করব না, আধা ভাঙ্গা গুঁড়ো করে আমি এক সাইডে এটা রেখে দিব। রেখে আমি সেই আমগুলাকে, সেই লবণ দিয়ে মাখানো আমগুলাকে এখন নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে ফেলব। তো এটাকে বারে বারে কিন্তু পানি পাল্টায় ধুতে হবে। যত ভালো ধোয়া হবে টকটা কিন্তু বেরোয় যাবে। আর কাঁচা আমের নাড়ু কিন্তু এইভাবে করলে টক লাগে না, ভালোই লাগে খেতে। তো এখন আমি আমগুলাকে ভালো করে কসলায় ধুয়ে নিব। ধুয়ে একটা জালিতে উঠাবো। উঠানোর পরে আমি এখান থেকে আবার এই আমগুলা সুন্দর চিপড়ায় পানি বের করে ফেলবো আমের থেকে। পানি বের করে আমগুলাকে আমি চিপড়ায় নিব। এই আমগুলা কিন্তু এইভাবে চিপড়ায় নিলে আমার যে একটু টক ভাব, এই টক ভাবটা একদমই চলে যাবে। আমার হয়ে গেছে যে চিপড়ানো। এখন আমি চুলায় নিয়ে যাব। চুলায় যেয়ে আমি আমটাকে একটা পাত্রে ঢেলে দিব। প্রথমে আমি আমগুলায় একটু হলুদের গুঁড়া সামান্য, আর সামান্য মরিচের গুঁড়া এই দিয়ে আমি এটাকে মাখাবো ভালো করে। মাখানোর পরে সুন্দর করে মাখাতে হবে যাতে সব জায়গায় হলুদ এবং মরিচের গুঁড়াটা লাগে। এরকমভাবে আমাদের মাখাতে হবে। মাখানোর পরে আমি দিব চিনি কিছুটা। তো আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটায় আমার বাইন্ডিংয়ের কাজ করবে ভালো, আমার নাড়ুটা হতে সুবিধা হবে। সেজন্য আমি অল্প করে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে এরপরে আমি দিব কয়টা দারুচিনি, একটু ফ্লেভার আসার জন্য, আর কয়টা তেজপাতা একটা ছিঁড়ে এভাবে দিয়ে আমি আবার সুন্দর করে মাখায় রাখবো। মাখায় আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এর থেকে চিনি গলে আমের থেকে পানি বেরোবে।
এই যে চিনি গলে পানি বের হয়ে গেছে। এখন আমি একটা পাত্র চুলায় দিব। চুলায় দিয়ে আমি এই তেজপাতা এবং দারুচিনি এগুলা খুঁটে ফেলে দিব, কারণ এর যে ঘ্রাণটা সেটা কিন্তু আমের ভিতর ঢুকে গেছে। তো এখন আমি আমগুলাকে একটা পাত্রে দিয়ে দিব। পাত্রে দিয়ে তারপরে এই আমগুলাকে এখন নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। যেহেতু প্রথমে আমি ঢেকে দিব, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রাখবো। রাখার পরে এই যে এরকম হবে, হওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নাড়তে থাকবো। এটা কিন্তু ঢেকে ঢেকেই সিদ্ধ করতে হবে, তারপরেও নাড়লে নাড়ুটা ভালো হবে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব, একটু সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। এরপরে আমি দিয়ে দিব সেই টালা গুঁড়া, যে ভেজে রাখছিলাম যে গুঁড়াটা, ওই মশলাটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। ঢেকে কিছু সময়ের জন্য রেখে এবার এখন আমি পর্যাপ্ত নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে একদম জড়ায় আসবে যখন, তখন আমি এটা নামাই ফেলবো আমের এই নাড়ুটা। তো এখন আমি এইভাবে নেড়ে দেখব যে উঠে আসতেছে পাত্র থেকে, তখন আমাদের নামাতে হবে। এই যে উঠে আসছে, কিন্তু এখন বেশ উঠে আসছে। তো এখন আমি দারুচিনি যেগুলো বাঁধবে, এই দারুচিনিগুলো ফেলে দিতে হবে। নাড়ুর ভিতর দারুচিনি কিন্তু রাখা যাবে না। তো আমি এখন দারুচিনি ফেলে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। হয়ে গেছে আমার। এখন আমি নাড়ু তৈরি করব। তো একটু ঠান্ডা হওয়ার পরে জিনিসটা করলে ভালো হয়, বেশি গরম না বেশি ঠান্ডা না, একটু গরম থাকতে আবার নাড়ুটা তৈরি করতে হবে। তো আমি একটু হাতে সরিষার তেল নিয়ে নাড়ুগুলা বানাতে থাকবো। আমার একটা হয়ে গেছে করা। নাড়ুগুলা কিন্তু খুব সুন্দর দেখতে এবং খেতেও সেরকম সুস্বাদু। তো এই যে আমার হয়ে যাচ্ছে, সবগুলো নাড়ু আমার বানানো হয়ে যাচ্ছে। তো সবাই বাড়িতে এইভাবে কাঁচা আম এখন প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। তো কাঁচা আম দিয়ে আমরা এই নাড়ু এভাবে বানাই খেতে পারি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও সেরকম সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ভিডিও নিয়ে। আল্লাহ।